নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি আমার কাজকর্মগুলো শুরু করব। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা প্রথম কাজ, জানলাগুলো খুলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া। এই ঘর ঝাড় দেওয়াটা হচ্ছে রাতের বেলা, কিন্তু শুতে যাওয়ার আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়েই নিই। তারপরেও সকালবেলায় ঘর থেকে এই ঝাড় দিয়ে না বের করলে ঘরের মধ্যে যে একটা নেগেটিভ এনার্জি বা যেটা একটা একটা ক্রিয়াকর্ম বলা যায়, তো সেটা দূর হয়ে যায়। সেই জন্যই বাসি ঘরটা সবার আগে ঝাড় দিয়ে ফেলে দেওয়া দরকার। আর মোছামুছিটা করে নেওয়াই ভালো। যদি সময় না হয় তো পরে মোছামুছি করে নেওয়াটাই সবচেয়ে ভালো, যদিও সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসলে কদিন বাবার বাড়িতে থেকে আসলাম সেই জন্য দেখা যাচ্ছে, কেন জানি না, আমার ভিডিও পোস্ট করার সময় মতো হচ্ছে না। প্রথম খুব মনোযোগ দিয়ে ভিডিও করতাম, কিন্তু যদি বাবার বাড়িতে যাই বা বাড়িতে কেউ আসে তখন ওই আলসেমি হয়। সবার সঙ্গে গল্পগুজব করতে, আড্ডা দিতেই তো সময়টা ওই দিকে চলে যায়। ভিডিও শ্যুট করতেও ভুলে যাই, এডিট করতেও ভুলে যাই, তার সঙ্গে পোস্ট করতেও ভুলে যাই। আবার এদিকে এমন একটা অভ্যাস হয়েছে যে ভিডিও পোস্ট না করলেও ভালো লাগে না। রোজ দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে আবার গ্যাপ পড়ে যায়। তো আবার ভিডিও যদি পোস্ট না করি তাহলে ওই হাতটা ওয়াইটি স্টুডিওতে মাঝে মাঝেই চলে যায়। কারণ সেখানে গিয়ে দেখি ভিডিও কতটা ভিউ হলো, কতটা লাইক হলো, কতটা সাবস্ক্রাইব হলো, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। যদি একটা কমেন্টসও আসে, একটা লাইকও আসে, তাহলেই আমি অনেকটা অনুপ্রেরণা পাই। সেই জন্য ভিডিও পোস্ট করলে তখন ভালো লাগে, আর না করলেই একদম মনটা খারাপ হয়ে যায়। তো পরিস্থিতির চাপে অনেক সময় হয়ে ওঠে না। আবার অনেক সময় মন মানসিকতাও যদি ঠিক না থাকে, তাহলেও দেখবে ভিডিও শ্যুট করতেও ভালো লাগে না, এডিট বা পোস্ট করতেও ভালো লাগে না, তখন কিছুই ভালো লাগে না। এদিকে আবার একটু করে পুজোর কাজকর্মও শুরু করে দিয়েছি। এখন থেকে যদি ভালো করে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, তাহলে পুজোর আগ মুহূর্তে অনেকটাই কাজটা হালকা হয়ে যাবে। যদিও এখনও অনেক কাজ বাকি, ওই একদিন করে একটা বা একটু করে কাজ করছি। আসলে সংসারের অন্য আরও কাজ থাকে, তো সেই কাজগুলোর সঙ্গে এক্সট্রা কাজগুলো করতে সময়টা হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে ভালোও লাগে না, এতটা পরিশ্রম করতে এখন আর ভালোই লাগে না। আসলে আমরাও তো অনেকটা বড় হয়ে গেছি, বয়সে হয়ে যাচ্ছে, না হলেও হয়ে যাচ্ছে। তো আগের মতো সে এনার্জিটা কিন্তু থাকে না। থাকবে কি করে? সংসারের কাজকর্ম, চাপ সে তো আর কম নয়। যাকগে, এবার সন্ধেবেলায় তোমাদের এই পার্সেলটা দেখাই। আজ এই পার্সেলটা এসেছে, এটা পার্পল থেকে এসেছে। মুখের মধ্যে বা স্কিনে, ত্বকের যত্নই বলো, শরীরের যত্নই বলো, ঠিকমতো করি না অনেক দিন থেকে আমি ওই একটা নিভিয়া সফট মুখে দিই স্নান করে এসে, আর একটা টোনার, আর কিছু না। তো এবার ভাবলাম যে পুজোও এসে গেছে, একটু স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। ঘরোয়া স্কিন কেয়ার মাঝে মাঝে করি, কিন্তু সেটা আলসেমির জন্য অনেক সময় ভালোও লাগে না। ওই একটু বেসন লাগিয়ে নিই, তার মধ্যে এটা সেটা দিয়ে মাখবো, সেটা আর হয়ে ওঠে না আলসেমির জন্য। চুলের ক্ষেত্রেও তাই। আর এদিকে দেখো, একটা টোনার, একটা ময়শ্চারাইজার, আর একটা হচ্ছে সিরাম, আর হচ্ছে একটা ফেস ওয়াশ, এই 4টে জিনিস প্যাকেজ অর্ডার করেছি। এখানে 8টা দেখা যাচ্ছে, তো আর বাকি 4টা হচ্ছে আমার বোনের। তো একই সঙ্গে অর্ডার করা হয়েছে, ওই জন্য একই সঙ্গে চলে এসেছে, আর আমার ঠিকানায় এসেছে। তো ওকে আবার এখান থেকে পাঠিয়ে দেবো, ও নিয়ে নেবে। তো দুজনে নিয়েছি হাফ টাকা দিয়ে, তো ওরকম অর্ডার করে নিয়েছি। আর এইগুলো হচ্ছে পার্পল থেকে নেওয়া, আর কোম্পানি হচ্ছে গুড ভার্বসের জিনিস ভালো। আর এগুলো আমি ইউজ করি না ঠিক, যারা করে তারা ভালোই বলে, রিভিউ ভালোই আসে। আর শুধু টোনারটা ইউজ করি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে,
নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।